তারেক রহমান এবং বিএনপিকে বড় রকমের বেকায়দায় ফেলে দিয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য। আজকে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী গণভোটে যারা হায়ের পক্ষে ভোট দিবেন তারা হবেন আজাদি, আর যারা নায়ের পক্ষে ভোট দিবেন তারা হবে গোলামি। এখন এই যে সংক্ষেপে দুটি কথা, হায়ের পক্ষে ভোট দিলে হবে আজাদি আর নায়ের পক্ষে ভোট দিলে হবে গোলামি। এই যে একজন দলের সর্বোচ্চ নেতা অর্থাৎ শীর্ষ নেতা যিনি দলের আমির, তিনি যখন এরকম একটা কথা প্রকাশ্যে বলে ফেলেন তখন কিন্তু এটা বিএনপির জন্য বড় একটা চাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবকে যতগুলো নির্বাচনী প্রচারণায় দেখেছি সেখানে স্পষ্টভাবে এরকম গণভোটের পক্ষে কোনো বক্তব্য দিতে আমরা আসলে সেভাবে দেখিনি। এখন গণভোটের ক্ষেত্রে হা কিংবা না, এই নায়ের পক্ষে বিএনপির অবস্থানটা জনগণ আসলে স্পষ্ট হতে চায়। যদিও বিএনপির একাংশের বড় বড় নেতা বা ছোট ছোট নেতা সব মিলিয়ে অনেকেই হায়ের পক্ষেই কথা বলতেছে, বাট বড় দলের যিনি লিডার তারেক রহমান, প্রত্যেকটা সমাবেশে কিংবা প্রত্যেকটা প্রচারণার মঞ্চে তারেক রহমান আসলে কোন পক্ষ? এই যে গণভোট হবে আসন্ন আগামী নির্বাচনের পাশাপাশি যে গণভোটটা হবে, এই গণভোটে আসলে বিএনপি কোন পক্ষ? বিএনপি স্পেশালি কোন পক্ষে আছে, হ্যাঁ নাকি না? এখন এটা নিয়ে আসলে সত্যিকার অর্থে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা একটু কনফিউশনে আছি। বিএনপি হ্যাঁ কিংবা না এই প্রচারণার পক্ষে জোরালো কোনো ভূমিকা এখনো পর্যন্ত রাখছেন না। যদিও অনেকেই উপরি বলতেছে আমরা হায়ের পক্ষে আছি, বাট এটা না জনগণ খুব একটা আসলে আমলে নিচ্ছে না। আবার আজকে ডক্টর শফিকুর রহমান মানে জামায়াতের আমির, তিনি যেভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হা মানে আজাদি মানে মুক্তি, আর না মানে হচ্ছে গোলামি, কারো গোলামি করা। এই যে একটা স্পষ্ট বার্তা আগামী গণভোটকে নিয়ে, এটা কিন্তু অন্যান্য দলের নেতারা খুব একটা দিচ্ছে না। দিন শেষে গণভোটের পক্ষে ভোট দিলে কি হবে, না এর পক্ষে ভোট দিলে কি হবে, এটা আমরা চাই এই যে বড় বড় যে দলগুলো আছে তারা তাদের প্রচারণার একটা অংশ হিসেবে রাখুক। যদি কেউ হায়ের পক্ষে থাকে, ধরলাম জামায়াত ধরুন হায়ের পক্ষে আছে, এখন কেন তারা হায়ের পক্ষে আছে এটাও নিশ্চয়ই প্রত্যেকবার জনগণের সামনে খুলে বলা উচিত। অন্য কোনো দল যদি নায়ের পক্ষে থাকে তাহলে তাদেরকেও ব্যাপারটা জনগণকে বুঝিয়ে বলা উচিত কেন তারা নায়ের পক্ষে, মূলত এর পিছনে কারণ কি। তো এই বিষয়গুলো আসলে এখন স্পষ্ট না। আমি যতটুকু শুনেছি গ্রাম বাংলার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে সেখানকার অনেক মানুষ গণভোটের কনসেপ্টটাই এখন অনেকে বুঝতেছে না। কি কারণে তারা গণভোটে হা দিবে কিংবা কি কারণে তারা গণভোটে না দিবে, এই প্রচারণাটা এখনো পর্যন্ত সেই সব জায়গায় পৌঁছায়নি। স্পেশালি গতকালকে আমি একটি নিউজ দেখতেছিলাম, জামালপুরের এলাকা মানে বাংলাদেশের যে জামালপুর নামক জেলাটা আছে সেই জামালপুরের বেশ কিছু এলাকায় গণভোট কেন হা হবে কেন না হবে এরকম অনেক কিছুই তারা বোঝে না বা জানে না। তো এই যে না জানার ব্যাপারটা এটাও তো তাদেরকে বোঝাতে হবে, আর এই দায়িত্বটা অবশ্যই বড় বড় রাজনৈতিক দলের। এখন দেখা যাক, প্রকাশ্যে জামাত বলতেছে হায়ের পক্ষে ভোট দিতে, অন্যদিকে বিএনপির ব্যাপারটা আরও স্পষ্ট হওয়া উচিত, জনগণও জানতে চায় আসলে কি হবে বা কি হতে যাচ্ছে। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি বলতে চান আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।